প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। ইটি উইন্ডোর পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত। প্রিয় দর্শক, আজকে আমরা বেসিক ইলেকট্রিসিটি বিষয়ের একটি অধ্যায় কনসেপ্টস অফ ইলেকট্রিক্যাল সার্কিটের ধারণা। এই অধ্যায়ে আমরা জেনেছিলাম পেছনের লেকচার থেকে সার্কিট দুই প্রকার হয়, একটি হচ্ছে সিরিজ সার্কিট এবং আরেকটি হচ্ছে প্যারালাল সার্কিট। প্রিয় দর্শক, আজকে আমরা সেই প্যারালাল সার্কিট সম্পর্কে কিছু জানার চেষ্টা করব, আশা করি সাথেই থাকবেন। প্যারালাল সার্কিট বা প্যারালাল বর্তনী বলতে বোঝায় একাধিক রেজিস্টর বা লোডের প্রত্যেকটিকে বৈদ্যুতিক উৎসের আড়াআড়িতে এমনভাবে সংযোগ করা হয় যাতে কারেন্ট প্রবাহের একাধিক পথ বিদ্যমান থাকে। এরূপ সার্কিটকে প্যারালাল সার্কিট বলে। প্রিয় দর্শক, বোঝার সুবিধার্থে আমি এখানে একটি সার্কিট এঁকেছি। প্যারালাল সার্কিটের সংজ্ঞা থেকে আমরা জেনেছিলাম যে একাধিক রেজিস্টর বা লোড, এই যে এখানে কতগুলো রেজিস্টর বা লোড রয়েছে যা বৈদ্যুতিক উৎসের আড়াআড়িতে এমনভাবে সংযোগ করা হয়, এই যে বৈদ্যুতিক উৎসের আড়াআড়িতে এগুলো এমনভাবে সংযোগ করছি যাতে কারেন্ট প্রবাহের এই যে সোর্স থেকে যে নির্গত হইতেছে কারেন্ট, সেই কারেন্ট প্রবাহের একাধিক পথ বিদ্যমান, অর্থাৎ কারেন্ট পজিটিভ থেকে নেগেটিভে আসার জন্য একাধিক পথ রয়েছে। কারেন্ট পজিটিভ প্রান্ত থেকে বের হয়ে এই পথ দিয়েও নেগেটিভ প্রান্তে আসতে পারে, আবার এই পথ দিয়েও নেগেটিভ প্রান্তে আসতে পারে, অথবা এই পথ দিয়েও নেগেটিভ প্রান্তে আসতে পারে। এই যে কারেন্ট প্রবাহে যে কতগুলো পথ বিদ্যমান রয়েছে, এরূপ সার্কিটকে বলা হয় প্যারালাল সার্কিট। প্রিয় দর্শক, আমরা যদি সহজভাবে বলতে চাই যে প্যারালাল সার্কিট বলতে বোঝায় যে সার্কিটের মধ্যে কারেন্ট প্রবাহের একাধিক পথ বিদ্যমান থাকে, এরূপ সার্কিটকে বলা হয় প্যারালাল সার্কিট। প্রিয় দর্শক, এই প্যারালাল সার্কিটের কতগুলো বৈশিষ্ট্য রয়েছে। সেই বৈশিষ্ট্যের মধ্যে একটি বৈশিষ্ট্য হচ্ছে যে প্যারালাল সার্কিটে সংযুক্ত প্রতিটি রেজিস্টর বা লোডের আড়াআড়িতে ভোল্টেজ সার্কিটে প্রয়োগকৃত ভোল্টেজের সমান। অর্থাৎ প্যারালাল সার্কিটে যে লোড বা রেজিস্টরগুলো রয়েছে সেই সমস্ত লোড বা রেজিস্টরের মধ্যে অবশ্যই ভোল্টেজ ড্রপ হবে। আর ভোল্টেজ ড্রপের সূত্র থেকে আমরা জানি V=IR। তো এই যে প্রত্যেকটা লোডের মধ্যে যে ভোল্টেজ ড্রপ হবে, এই ভোল্টেজ ড্রপটা হবে সোর্সের ভোল্টেজ এর সমান। অর্থাৎ V হচ্ছে সোর্সের ভোল্টেজ, সমান হবে এই লোডের ভোল্টেজ অর্থাৎ V1। অনুরূপ ভোল্টেজ হবে V2তেও, অর্থাৎ এই লোডের ভোল্টেজ ড্রপ অনুরূপভাবে হবে V3, অর্থাৎ এই লোডের ভোল্টেজ ড্রপ। এরকমভাবে যতগুলো রেজিস্টর বা লোড এই সোর্সের আড়াআড়িতে প্যারালালে থাকবে, সবগুলো লোডের ভোল্টেজ ড্রপ সোর্সের ভোল্টেজের সমান হবে। প্রিয় দর্শক, কিন্তু সিরিজ সার্কিটের বৈশিষ্ট্য থেকে আমরা জেনেছিলাম যে সিরিজ সার্কিটে যে সমস্ত লোডগুলো থাকে সে সমস্ত লোডের ভোল্টেজ ড্রপগুলো সবগুলো ভোল্টেজ ড্রপ যোগ করে যোগফল হবে সোর্সের ভোল্টেজ বা সোর্সের ভোল্টেজের সমান। সিরিজ সার্কিটে ভোল্টেজ ভাগ হয়ে যায়, আর প্যারালাল সার্কিটে ভোল্টেজ ভাগ হয় না, বরং প্যারালাল সার্কিটে সোর্সে যা ভোল্টেজ থাকবে সবগুলো লোডের মধ্যে একই পরিমাণ ভোল্টেজ থাকবে, অর্থাৎ ভোল্টেজ একই থাকে। প্রিয় দর্শক, প্যারালাল সার্কিটের দ্বিতীয় যে বৈশিষ্ট্য, প্রতিটি রেজিস্টর বা লোডের মধ্যে দিয়ে প্রবাহিত কারেন্টের যোগফল সার্কিটে প্রবাহিত মোট কারেন্টের সমান। অর্থাৎ এই যে লোডগুলো দেখতেছি আমরা বা ব্রাঞ্চগুলো দেখতেছি, এই সকল লোড এর মধ্যে কারেন্ট প্রবাহিত হইতেছে। যেমন এই যে এখানে I1, এখানে I2 এবং এখানে I3 কারেন্ট প্রবাহিত হইতেছে। সবগুলো লোডের কারেন্টকে যদি আমি যোগ করি, সে যোগফলই হবে সোর্স থেকে প্রবাহিত কারেন্টের সমান। অর্থাৎ I হচ্ছে টোটাল কারেন্ট বা সোর্স থেকে নির্গত কারেন্ট, হবে সবগুলো লোডের মধ্যে দিয়ে প্রবাহিত কারেন্টের যোগফল। এরকমভাবে যদি আরও লোড থাকে, সকল লোডের যোগফল হবে টোটাল কারেন্ট বা সোর্স থেকে নির্গত কারেন্ট। অর্থাৎ প্যারালালে কারেন্ট ভাগ হয়ে যায়। এই I কারেন্ট, কিছু কারেন্ট এই I1 এর মধ্যে ঢুকবে, কিছু কারেন্ট I2, কিছু কারেন্ট I3। কিন্তু সিরিজ সার্কিটের ক্ষেত্রে আমরা জেনেছিলাম যে সিরিজ সার্কিটে সকল লোডের মধ্যে দিয়ে একই পরিমাণ কারেন্ট প্রবাহিত হয়, অর্থাৎ সোর্স থেকে যে কারেন্ট নির্গত হবে সে একই পরিমাণ কারেন্ট সবগুলো লোডের মধ্যেই থাকবে। অর্থাৎ এটা আমরা বলতে পারি যে সিরিজ সার্কিটে কারেন্ট একই থাকে এবং প্যারালাল সার্কিটে কারেন্ট ভাগ হয়ে যায়। প্রিয় দর্শক, প্যারালাল সার্কিটের আরেকটি যে বৈশিষ্ট্য, প্রতিটি রেজিস্টরের মান উল্টিয়ে যোগ করলে যোগফল সমতুল্য রেজিস্ট্যান্সের উল্টানো মানের সমান হবে। অর্থাৎ এই যে প্যারালাল সার্কিট যে সমস্ত রেজিস্ট্যান্সগুলো দেখতেছি, এগুলো তো এক একটা লোডের রেজিস্ট্যান্স দেওয়া আছে, কিন্তু আমি যদি টোটাল রেজিস্ট্যান্স বা পুরো সার্কিটের রেজিস্ট্যান্স বা সমতুল্য রেজিস্ট্যান্স নির্ণয় করতে চাই, সেটা হবে লোডের যে রেজিস্ট্যান্সগুলো থাকবে এই রেজিস্ট্যান্স এর মানকে উল্টিয়ে যোগ করলে যে যোগফল হবে সেটা হবে সমতুল্য রেজিস্ট্যান্সের উল্টানো মানের সমান। অর্থাৎ সমতুল্য রেজিস্ট্যান্স হচ্ছে 1/RT, এর উল্টানো মান হবে সবগুলো রেজিস্ট্যান্সের উল্টানো মানের যোগফল। প্রিয় দর্শক, এটাকে আমরা এভাবে লিখতে পারি, বা যদি RT নির্ণয় করতে চাই এখন এভাবে বের করতে পারি। প্রিয় দর্শক, এভাবেই
আমি প্যারালাল সার্কিটের সমতুল্য রেজিস্ট্যান্স বা টোটাল রেজিস্ট্যান্স বের করে নিতে পারবো। কিন্তু সিরিজ সার্কিটের ক্ষেত্রে আমরা জেনেছিলাম যে টোটাল রেজিস্ট্যান্স বা সমতুল্য রেজিস্ট্যান্স নির্ণয় করার জন্য সবগুলো রোধের যোগফল, অর্থাৎ সবগুলো রোধ যদি স্বাভাবিক যোগ করি তাহলে যে মানটা আসবে সেটি হবে সমতুল্য রেজিস্ট্যান্স বা টোটাল রেজিস্ট্যান্স। প্রিয় দর্শক, আশা করি প্যারালাল সার্কিট সম্পর্কে মোটামুটিভাবে আমরা বুঝতে পেরেছি। প্রিয় দর্শক, আপনি যদি বুঝে থাকেন বা আমার এই ভিডিও দ্বারা উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করবেন যাতে পরবর্তী ভিডিও পেতে সহজ হয়। আসছি আবার নতুন কোনো টপিক নিয়ে। ধন্যবাদ।